একবার এক শিকারী জাল পেতে রেখেছে যে সে কোনো একটা শিকার ধরবে। অর্থাৎ সে পাখি শিকার করে। তো একটা ফাঁদ পেতে রেখেছে বলতে পারেন। হ্যাঁ, ফাঁদ পেতে রেখেছে। তো শিকার ধরবে, ফাঁদ পেতে রেখেছে। এবার পাখিরা অবলা প্রাণী, সে তো কিছু বোঝে না। সে কি করেছে? সে যেখানে ফাঁদ পাতা আছে, খাবার ছড়ানো আছে, সে উড়ে এসে খুব খিদের জ্বালায় সেই খাবারগুলো খুঁটে খাচ্ছিল। তার তো কোনো দোষ নেই। সে তো উড়ে যেখানে খাবার পায় ঘুরে ঘুরে খায়। সে তো ফন্দিবাজের ফাঁদটা বুঝতো না। সে ফাঁদে পা দিয়ে খাচ্ছিল। ওই দিক দিয়ে শিকারিটা টান মেরেছে। যেই টান মেরেছে সঙ্গে সঙ্গে সে আটক পড়েছে। ছটফট করছে আর শিকারি ওইদিকে উল্লাসে নাচ করছে যে আমার ফাঁদে একটা পাখি পড়লো আজ। সে পাখিটাকে নিয়ে তার খাঁচায় বন্দি করলো। এইভাবে সে অনেকগুলো পাখি আটকালো তার ফাঁদে। এবার সে কি করবে? পাখিগুলো তো চিৎকার করছে। সব পাখিগুলো যখন এক জায়গায় হলো, সে তখন বলল, একটা কাজ করবে। কাল শিকারি কিন্তু আমাদের নিয়ে শহরে বেচতে যাবে। সেহেতু আমাদেরকে কিছু একটা উপায় বের করতে হবে, যে উপায়টা যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা বাঁচতে পারি। সব্বাই বলল, কি উপায়, কি উপায়, কি উপায়? তখন বলল, আমাদেরকে ও যেমন ফন্দি করে আটকেছে, তেমনি আমাদেরকে একটু ফন্দি করে বেরোতে হবে এবং শেষ চেষ্টা করতে হবে। একটা কথা জানবেন, সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বর আপনার জন্য একটা দরজা কিন্তু খোলা রাখে। যদি আপনি একটু চেষ্টা করেন, যদি আপনি মনে করেন যে না আমি পারবো, তাহলে কিন্তু আপনি পারবেন। ঠিক আছে? তো পাখিগুলো সেইটা করলো। পাখিগুলোর আইডিয়াটা বলল যে যখন শিকারী আমাদেরকে খাঁচা থেকে তার বাক্সে নিয়ে শহরে নিয়ে যাবার উদ্দেশ্যে যাবে, আমরা সবাই দম বন্ধ রেখে কিছুক্ষণ চুপচাপ অজ্ঞানের মতো শুয়ে থাকবো। শিকারী ভাববে পাখিগুলো মনে হয় রাতের অন্ধকারে মারা গেছে। সে যেই জাল খুলে আমাদেরকে দেখতে যাবে, আমরা পকাত পাড়া মানে পালিয়ে যাব। প্রত্যেকটা পাখি সম্মতি জানালো এবং বলল এটা একসঙ্গে সবাই করতে হবে। শিকারী পরদিন এলো, তাদেরকে শহরে বেচতে নিয়ে যাবে। পাখিগুলোর মন খারাপ, বলল ঠিক আছে, শেষ চেষ্টা করে দেখা যাক। শিকারী এলো। শিকারী আসার সঙ্গে সঙ্গে পাখিগুলো কিন্তু ওরকম অজ্ঞান হয়ে থাকার ভান করলো। শিকারী ভাবলো, দেখবেন এই সমস্ত যারা ফন্দিবাজ হয় তারা যতই ফন্দি দেখাক, তাদের আলটিমেটলি মাথাটা একটু মোটা হয়। শিকারী ভাবলো যে এ বাবা, পাখিগুলো তো সব মনে মনে আর বেঁচে নেই, তাহলে কি করা যায়? আহা, আমার লস হয়ে গেল এতগুলো পাখি। সে জালের বাঁধনটা আলগা করে দিল, দিয়ে প্রত্যেকটা পাখিকে নাড়িয়ে নাড়িয়ে দেখতে লাগলো। সব পাখিগুলো যখন বুঝে গেল জালের বাঁধন আলগা, তারা ঝটপট ঝটপট করে সেই শিকারীকে আঁচড়ে মাছ মানে একদম আঁচড় দিয়ে ওপরে উড়ে গেল। এবং বলতে বলতে এটা চলে গেল, যতই তুমি ফন্দি আঁটো, জানবে তোমার থেকে বড় ফন্দিবাজ কিন্তু উপরওয়ালা। তাই সে যেটা চাইবে সেটাই হবে। মানুষ আপনার দরজা কখনো আটকাতে পারবে না, যদি ঈশ্বর না চায়। আর আপনার ইচ্ছা, আপনার চেষ্টা যদি থাকে, কোনো না কোনো দরজা অবশ্যই খুলে যাবে।